রহমতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত পাঠ্য বইয়ের 102 পৃষ্ঠার একটি ভগ্নাংশের সহজ সমাধান করব। দেখো ভগ্নাংশে কি আছে। একজন কৃষক তার সবজি ক্ষেতে 2/1 অংশে বেগুন, 4/1 অংশে বাঁধাকপি এবং 5/1 অংশে ফুল চাষ করেন। ক নম্বর প্রশ্ন আছে যে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন। খ নম্বর প্রশ্ন আছে যে কৃষকের সবজি ক্ষেতে কত অংশ খালি রয়েছে। এই দুটোরই সমাধান আমরা একে একে করব। চলো আগে ক নম্বর সমাধান করি, তারপরে খ নম্বর করব। দেখো, কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করে। আমরা জানি সমষ্টি অথবা মোট চাইলে কি আমাদের সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা তুলে নিই। তাহলে আমরা অঙ্কটা এভাবে সাজিয়ে নিতে পারি আগে, যে কৃষক ক্ষেতের মোট চাষ করে। দেখো, কৃষক ক্ষেতের মোট চাষ করেন। তাহলে আমরা সংখ্যাগুলো লিখে নেই। 1/2 যোগ 1/4 যোগ 1/5। এটাকে আমরা কি করব? যোগ করব। ভগ্নাংশের যোগ কিভাবে করে? নিচের হরগুলোকে লসাগু করে। তাহলে আমরা একটা বড় একটা দাগ দিব, এই পাশে ছোট্ট করে একটা দাগ দিব। দাগ দিয়ে কি 2, 4, 5 এর লসাগু করে নিব। কেমন? 2, 4, 5 এর লসাগু আমরা করে নেব। লসাগু খুবই সহজ। দেখো, প্রথমে 2 দিয়ে আমরা চেষ্টা করব। 2 যদি দুটো সংখ্যা জোড় থাকে, জোড় যে কোনো সংখ্যার মধ্যে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে এখানে 2 অক্ষে 2, 4 এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দুগুণে 4, তাই না? আর এখানে 5 দিয়ে যায় না দেখে 5-এর 5 নামাবো। এখন আর কোনো সংখ্যা দিয়ে যায়? কমসে কম 2টি সংখ্যা দিয়ে আমাদের লসাগু মিলাতে হবে, তাহলেই লসাগু করা যাবে। এখানে কিন্তু আর যায় না। তাহলে আমরা 2 গুণন একটা লিখবো না, 2 গুণন 5 সমান সমান লসাগু কত হইলো? 2, 2 দুগুণে 4, 4 5-এ 20। লসাগু কত হলো? 20। ক্লিয়ার? এবার আমাদের লসাগুটা নিচে নামাই। লসাগু 20। এখন 2 দিয়ে 20-এরকে ভাগ করতে হবে। 2 দিয়ে 20-কে ভাগ করলে কত হয়? 10 দুগুণে 20, 10 বের হয়েছে, তাই না? ভাগফল কত? 10। এই 10 আমাদের উপরেরটার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 10-এর সাথে 1 গুণ করলে 10 অক্ষে 10 যোগ 4 দিয়ে 20-কে ভাগ করলে কত হয়? 4 5-এ 20। ভাগফল কত হয়? 5। 5 দিয়ে উপরেরটাকে গুণ করলে 5 যোগ 5 দিয়ে 20-কে ভাগ করলে 4 হয়। 4 দিয়ে উপরেরটাকে গুণ করলে 4 অক্ষে 4। এবার আবার একটা দাগ দিব, নিচেরটা নিচেই লিখবো। উপরে 10, 5, 15 আর 4-এ 19। আমাদের বের হলো কত? মোট 20 ভাগের 19 ভাগ চাষ করেছেন। এটাই হবে ক নম্বরের উত্তর। এবার খ নম্বরটা দেখো। খ নম্বরটা কি আছে? যে কৃষকের সবজি ক্ষেতে কত অংশ খালি রয়েছে। এইটাই তো মজার প্রশ্ন। এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে এটাই একটু কঠিন করে দেয়, যে কৃষকের সবজি ক্ষেতে কত অংশ খালি রয়েছে। তাহলে আমরা তো একটা উত্তর শূন্য যোগ করে পেলাম। তাহলে খালি অংশ বের করতে হলে তাহলে কি করব? সব সময় মনে করবা, যদি এরকম অংশ থাকে 20-এর 19, 18-র 12 এইরকম যদি অংশ থাকে, তাহলে মনে করবা পূর্ণ সংখ্যা আমাদের করতে হবে, পূর্ণ সংখ্যা। তাহলে আমরা খ নম্বর লিখি যে ধরি পূর্ণ সংখ্যা কত? 1 বা সম্পূর্ণ অংশ আমরা লিখতে পারি। ধরি সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ 1, তাই না? ধরি সম্পূর্ণ অংশ হলো 1। 1-এর থেকে এই সংখ্যাটা আমরা কি বিয়োগ করব? সবজি ক্ষেতে খালি রয়েছে, সবজি ক্ষেতে খালি রয়েছে কত? 1-এর থেকে বিয়োগ করব আমরা। 1 বিয়োগ 19 ভাগের 20 সমান সমান
আমরা লসাগু করব, এটার নিচে 1 ধরে দেব মনে মনে, তাহলে 20। 20 আর 1-এর লসাগু 20ই হয়। নিচে 1 আছে না, 1 দিয়ে 20কে ভাগ করলে 20ই হয়, উপরে 1-এর সাথে গুণ করলে 20ই হয়। এখানে 20 আছে, 20 অক্ষে 20, 1 হয়েছে, 1-এর লগে 19 ই করলে কত হয়? 19। তাহলে 20 থেকে 19 বিয়োগ করলে 1 হয়, তাহলে 20 ভাগের 1। এটাই হবে খ নম্বরের উত্তর। অর্থাৎ সবজি ক্ষেতে খালি রয়েছে কি 20-এর 1 ভাগ খালি রয়েছে। সম্পূর্ণ চাষ হয়েছে 20-এর 19 ভাগ, আর সবজি ক্ষেতের খালি রয়েছে 20-এর 1 ভাগ। বুঝতে পেরেছ? পরীক্ষা হয়তো ক নম্বরও আসতে পারে, খ নম্বরও আসতে পারে, যেটাই আসুক তোমরা কি এইভাবে করে দিবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।